হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঠাপুলির দেশ আমাদের বাংলাদেশ। তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হলো পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠা ছোট বড় সকলেরই অনেক পছন্দের। পাটিসাপটা পিঠাটা সাধারণত সাদামাটা হয়, আর আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সেই সাদামাটা পিঠাটাকে আপনারা কীভাবে কালারফুল বা প্রিন্টেড পাটিসাপটা হিসেবে তৈরি করতে পারেন। খুব সহজেই আপনারা এটি বানাতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি আর 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইংসের সাহায্যে সবগুলি উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে গোলা তৈরি করে নেব। পানিটা অবশ্যই একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট গোলাটা তৈরি করতে পারবেন না। অল্প অল্প পরিমাণে দিয়ে এই গোলাটা তৈরি করে নিতে হবে। এই তো আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি আপনাদের একটা গোল চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এরকম একটা পর্যায়ে চলে আসলে কিন্তু হয়ে যাবে। এবারে আমি এগুলোর মধ্য থেকে কিছুটা মিশ্রণ অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নেওয়া মিশ্রণ থেকেও অর্ধেকটা পরিমাণ অন্য আরেকটি বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফুড কালার। এখানে আমি কমলা রঙের কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কালারটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর যে আরেকটি বাটিতে তুলে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি সবুজ কালার। এটা আমার বাড়িতে তৈরি করা ফুড কালার। খুব সহজে কিন্তু আপনারা এই ফুড কালারটা তৈরি করতে পারেন। ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই তো এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিয়ে খিরসা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 2 টেবিল স্পুন সুজি আর 2 টেবিল স্পুন চালের গুঁড়া। পরিমাণ মতো হালকা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা চিনির সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্যানটা এবারে চুলায় বসিয়ে দিয়েছি, জালটাও চালু করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই পুরটা বা খিরসাটা তৈরি করে নিতে হয়, তা নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো বলক চলে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখনই কিন্তু আমাদের খিরসাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চুলার ওপর আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি গলিয়ে রাখা গোলাগুলিকে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি গোল গোল করে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করেই এই পিঠাগুলি তৈরি করতে পারেন। আজকে আমি আপনাদের সিম্পল একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এভাবে করলেও কিন্তু খুব সুন্দর দেখা যায় পিঠাগুলি। এগুলো একটু শুকিয়ে গেলে এর মধ্যে 1 চামচ গোলা দিয়ে এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পাটিসাপটা দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমার প্রথম পিঠা। দেখতেই পাচ্ছেন কেমন পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি পাটিসাপটা পিঠাটা তৈরি করেন তাহলে অবশ্যই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন।
সেম প্রসেসে আমি আপনাদের আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমার আরেকটি পিঠা বানানো হয়ে গেছে, খুবই সুন্দরভাবে উঠেও এসেছে। আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিছি। এই তো আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে, দেখতে খুবই কালারফুল লাগছে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই এই পাটিসাপটা পিঠাটি পছন্দের, তাই খুব সহজেই আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতেই তৈরি করে খেতে পারেন। আজকে আমার এই প্রিন্টেড বা কালারফুল পাটিসাপটা পিঠাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।